আদরের নৌকাতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজ আমরা চলেছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে রীতামণি রিসর্টে। আমাদের বাড়ি গড়িয়াতে, তাই সেখান থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা। সুন্দর গ্রামের পথ দিয়ে যাওয়া আর একটা ছোট্ট গ্রামের মধ্যে এই রিসর্টটা ভীষণ সুন্দর শুনেছি। তাই চলো, তোমরাও দেখবে আমরা কতটা মজা করলাম, আর চাইলে তোমরাও যেতে পারবে। এই রাস্তা দিয়ে তোমরা টাকিও গেছিলে। রাস্তাটা অনেকগুলো দিক থেকে যাওয়া যায়। এটা গড়িয়া স্টেশন দিয়ে সোজা গঙ্গা জোয়ার থেকে বাঁ দিকে নিলে ওখান থেকেও ঢোকা যায়। আবার আমাদের এদিকে এসে এই ফেস্টিভ্যালে ওই সায়েন্স সিটির ওখান থেকে যাওয়া যায়। আগে ওইটাই মেইন ছিল, ওটাই ছিল। আমরা একটু আগে থেকে ঢুকলাম, আমাদের যেহেতু গড়িয়া থেকে যাচ্ছি আমরা। এই রাস্তাটাও খুব সুন্দর। এখন অবধি তো ম্যাপে কোনো জ্যাম ট্যাম কোনো কিছু দেখায়নি, ফাঁকা রাস্তাই দেখাচ্ছে। ফাঁকাই থাকে মোটামুটি। ওয়েদারটা যদি এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে আর একটু হালকা হালকা বৃষ্টি হয়, তাহলে খুব সুন্দর লাগবে। মানে যা গরম সেটা থেকেও বাঁচা যাবে, আর এই সুন্দর রাস্তাটাও বেশ উপভোগ করা যাবে। কিন্তু মনে হচ্ছে না কোনো বৃষ্টির ব্যাপার আছে। প্রচণ্ড গরম, আর এই যে কটকটে রোদ উঠে গেল। একটু চা ব্রেক, খানিকক্ষণ চলে এসেছি। আর আমার তো গাড়িতে একটু প্রবলেম আছে, আমার মোশন ফোবিয়া আছে, তাই জন্য বেশিক্ষণ গাড়িতে থাকলেই আমার মনে হয় এবার একটু দাঁড়াই। তো আমরা এখন একটা চা ব্রেক নেব, তারপর আবার সোজা চলবো। আর কতক্ষণ? আধ ঘন্টা। ও মাত্র আধ ঘন্টা? কি মজা! যত শর্ট হয় তত আমার জন্য ভালো। আমরা এখন একটা এই বাসন্তী হাইওয়ের সাইডে একটা চায়ের দোকানের, আগের বার যখন আমরা টাকি গেছিলাম তখনও এই চা ঘরেই আমরা চা খেয়েছিলাম। তাই ও ঠিক এখানটাই দাঁড়ালো। এই জায়গাটা বেশ সুন্দর, মানে এই জায়গাটায় আলাদা করে গাড়িটা দাঁড় করিয়ে পুরো রোড থেকে সরিয়ে গাড়িটা দাঁড় করানো যায়, এটা একটা সুবিধে। তাই জন্য আমরা এখানেই দাঁড়িয়ে চা খাচ্ছি। এই জায়গাটা একটু জ্যাম, ভাঙড়ের জায়গাটা, এখানটা বেশ জ্যাম। কি অবস্থা! এতক্ষণ সোজা রাস্তা সুন্দরভাবে এসে এই রাস্তাটা, এই ঘটকপুকুর, এই রাস্তাটাও ভীষণই খারাপ। কি অবস্থা রাস্তাটা! এতক্ষণ যে রাস্তাটা এলাম বেশ সুন্দর রাস্তা, কিন্তু এই রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। কাজটা দারুণ, কিন্তু জ্যামটা একটু কাটলেও রাস্তাটা বড্ড ঘিঞ্জি। হ্যাঁ, এই জায়গাটা একটু কেমন। ফুলবাড়ি পেরিয়ে আমরা এবার প্রায় কাছাকাছি এসে গেছি, আর 10 মিনিট মতন দেখাচ্ছে। এখান থেকে আমরা বেঁকে গেলাম রাস্তাটা, এই যেখানে পরপর অনেকগুলো দেওয়া রয়েছে, সুন্দর গ্রাম। হ্যাঁ, এখানেই দেখাচ্ছে, এই তো বেঁকে যাওয়া দেখাচ্ছে। এখানেই তো লেফট নিয়ে এদিকে যেতে বলছে। উড়ে বাবা, রাস্তাটা একবার দেখো, কি অবস্থা! এখান থেকে আর একটুখানি 5 মিনিট মতন দেখাচ্ছে এই রাস্তা থেকে। একেবারেই একদম গ্রামের সরু রাস্তা।
কি সুন্দর দেখে দাঁড়িয়ে গেলাম। ও ওয়াও, ये बाबा यानी के आगे सब जगह लाए আমরা প্রায় এসে গেছি। আর 3 মিনিট মনে হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে, আমি ঠিক জানি না। এত ঝাঁকাচ্ছে আমি। এই জায়গাটায় ঢোকার সাথে সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিল, এতক্ষণ মানে গরমে পুরো হাঁসফাঁস করছিলাম আমরা, এখন পুরো একটা ঠান্ডা হাওয়া। আমরা আমাদের প্রায় গন্তব্যস্থলে এসে গেছি। আমরা এসে গেছি ঋতুবনী রিসর্টের কাছে, যেখানে আজকে আমরা থাকবো। তবে রাস্তাটা একটু খারাপ, কিছু করার নেই। এইটা দেখালো, কিন্তু এদিক দিয়ে দেখালো। রাস্তা খারাপ হলে কি হবে, কি ঋতুবনীটা এদিক সুন্দর দিয়ে দেখালো। জায়গা, এইখানে অ্যারোমা, প্রকৃতিটা যা সুন্দর, কিন্তু খুব সরু রাস্তা। এই যে সরু রাস্তা দিবে যে বাবা, তোমরা কারা? কি সুন্দর রাস্তাটা, বাহ। এই যে এসে গেছি, শোনো এখান দিয়ে, হ্যাঁ এই হচ্ছে আমাদের ঋতুবনী রিসর্টের। হ্যালো, যে দোতলার রুমটা আমরা নিয়েছি হাটের, সেই রুমটা। এই হচ্ছে রুম। খুবই সুন্দর করে সাজানো। পুরোটা যদি ঘুরে যাই, একটা স্লাইডিং ডোর আছে, দিয়ে এই হচ্ছে আমাদের এখানে বেড, এখানে টাওয়েল, কুলোর ওপরে করে খুব সুন্দর করে টাওয়েলটা দিয়েছে। এই হচ্ছে বসার জায়গা, একটা ছোট কর্নার র্যাক, একটা সেন্টার টেবিল টাইপের, একটা পুটকি ফ্রিজ, একেবারে একটা ছোট্টি ফ্রিজ আছে, কিন্তু খুবই ভালো। এই একটা ফ্রিজ আছে, ছোট্টি ফ্রিজ, এই যে পুটকি ফ্রিজ। খুব সুন্দর করে ফ্রিজের ওপরটাও সুন্দর করে সাজানো। পর্দাগুলো তোমার ভীষণ, আর এই বাঁশগুলো কি সুন্দর করে এরা ফ্রিল দিয়ে দিয়ে, কাপড়ের ফ্রিল দিয়ে দিয়ে কি সুন্দর করে ডেকোর করেছে একটা। এটা একটা খুব ভালো প্রয়োজনীয় জিনিস, সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার বরের। এসেই জামা কাপড় ঝাঁই ঝাঁই করে রেখে দেয়, তার বদলে সুন্দর করে হ্যাঙ্গার দেওয়া। আর এই হচ্ছে একটা ছোট্টি ওয়াশরুম, কিন্তু খুব পরিষ্কার, নেট ক্লিন, সুন্দর ওয়াশরুম হয়েছে। মানে এই পুরো ঘরের ডেকোরেশনটার সঙ্গে এই ডাস্টবিনটা জাস্ট সুন্দর যায়। আর সেই আগেকার দিনে ছোটোবেলা আমি এরকম সুইচ বোর্ড দেখেছিলাম, আমরা যখন অনেক পুরনো বাড়িতে থাকতাম তখন। এসি আছে, চিন্তার কোনো কারণ নেই এই গরমে। ওই পাখাটা আবার ভেবো না এরা দিয়েছে, ওই ছোট্ট পাখাটা আমার, বটল পাখা আমার। কিন্তু অ্যাশট্রেটাও এই ঘরের সঙ্গে খুব সুন্দর করে একদম ম্যাচিং। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। বারান্দাটা ভীষণ কোজি। এই খুলে এই বারান্দা, এই যে বললাম না এক্ষুনি আমার বর রেখে দেবে জামা কাপড়, অলরেডি এসেই চেয়ারের ওপরে একটা জামা রেখে দিয়েছে, জানি তো। আর এই আমার ওপর থেকে সুন্দর করে টোটাল রিসর্টের ভিউ, বাইরের প্রকৃতির ভিউ, ঝিলটা সামনে, সবটা। আর ওই যে এইটা হচ্ছে, শুনেছি এখনো দেখিনি, দুর্গা দালান। এখানে রোজ দুর্গা পুজো হয়।
পাশের বিল্ডিংটাও রীতাবনীরই। আমরা এরকম আসলে চাইনি কংক্রিটের কোনো বিল্ডিংয়ে থাকবো, চেয়েছিলাম একটা হাটে থাকবো, সেই জন্যই এখানে আসা। তাই এই হাটটাতেই আমরা ছিলাম। আর হাটের পাশেও এখানেও আরেকটা আছে, আমি নিচে পরে দেখাবো, এই কটেজ, ছোট ছোট কটেজও আছে। আর যারা একটু ভালো অন্যভাবে থাকতে চায়, এই রুমগুলো খুবই কমফোর্টেবল শুনেছি, পরে যদি পারি দেখাবো এই রুমগুলো। আমার চয়েস ছিল এই দোতলা হাটটা। আর এই পুকুরটা দেখেছো? পুকুরের পাশে কি সুন্দর আবার বসার জায়গাটা দেখো। এখানে বসে না লোকজনকে দেখেছি মাছ ধরতে। আমি মাছ ধরতে জানি না যদিও, কিন্তু লোককে দেখতে ভালোই লাগে মাছ ধরছে। কিন্তু আবার মাছকে ফেলে দিলে আরো ভালো জলের মধ্যে, অকারণ ধরে রাখার তো কোনো মানে নেই। আরেকটা জিনিস দেখানোর ছিল, সেটা হলো ওয়েলকাম কিট। আমি প্রথমে খেয়ালই করিনি, এখানে দুটো ছোট ছোট মাজার রাখা রয়েছে, একটা এখানে টিস্যু পেপার রয়েছে, আর এই একটা ওয়েলকাম কিট দিয়েছে। এই সব কিছুই সুন্দর। এখানে একটা জিনিস খালি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটু লাইটটা কম, মানে এই লাইটগুলো দিয়ে খালি লাইট তো, এতই ওয়ার্ম লাইট, বাচ্চা কাচ্চাদের ভালোই লাগবে হয়তো আজকালকার, কিন্তু আমাদের মতন লোকেদের, বুড়ো বুড়িদের মনে হবে যে একটু লাইট হলে ভালো হয়। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রাশ, দুটো ব্রাশ। এটা হচ্ছে একটা বিস্কিট। ও বাবা, অনেক কিছু আছে। এটা কি? আচ্ছা, সুগার, কফি, আরও বেরোচ্ছে ঝুলি থেকে। ও আরও একটা বিস্কিট আরও ঝুলি থেকে বেরোচ্ছে। এটা কি? আচ্ছা আচ্ছা, লেমন সোপ। ও প্রচুর, ও বাবা কত কি বেরিয়েছে। এত কিছু জানি না এটা কি সব। আমি এত কম আলো তো আমি দেখতে পাচ্ছি না চোখে। এইটা কি বাবা? এই দেখো, আমি চোখেই কিছু দেখতে পাচ্ছি না, এত আসলে লাইটটা কম, কিন্তু অনেক কিছু, অনেক আরও কিছু আছে। ওরে বাবা রে, এই দেখো, এই দেখো, অনেক কিছু। ও মা কি সুইট, এটা দেখো, কাঠের চিরুনিটা কি মিষ্টি, ওরে বাবলে। আচ্ছা, চা, চিনি, অনেক অনেক কিছু ওরা আমাদের ওয়েলকাম কিট দিয়েছে। হঠাৎ করে চোখে পড়লো একটা ছোট্ট কাঠের খেলনা বাস। কি মিষ্টি দেখতে বাসটা, কিন্তু ওটা ওপর দিকেই তুলে কেন রেখেছিল, একটু সাজিয়ে রাখতো। খুব সুন্দর সুন্দর পটের ওপরে ছবি আঁকা, তাই দিয়ে ওয়াল ডেকর করা। এই আয়নাগুলো ভারী মিষ্টি, ছোট্ট ছোট্ট দুপাশে দুটো আয়না, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা। একদম গ্রাম বাংলার ঘর, কিন্তু একটু অন্যরকম করেও সাজিয়েছে, সব বেতের জিনিস দিয়ে, খুব মিষ্টি মতন। ঘরে এসে একটা ছোট্ট ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গরমের মধ্যে আরাম করে খেতে খেতে, শুধু খেতে খেতে এটা নয়, খেতে খেতে আমি কি দেখছি খাটে বসে সেটা দেখায়। খেতে খেতে আমি এই ভিউটা দেখছি, দেখা যাচ্ছে এই আমাদের বাইরে বারান্দাটা, আর তার সামনে বিশাল ঝিলটা। খুব সুন্দর ভিউ, মানে ঘরে খাটে বসে অসাধারণ ভিউ এটা। এই রিসর্টের মনে হয় এটা ইউএসপি, এই লেকটা। মানে আমি এই ভিডিওটা অন করলাম, তোমার হাইটটা চিনতে পারলাম। কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমি পরে পুরো ডিটেলস দিয়ে দেবো, এখানকার বাকি রুমগুলো যদি দেখতে পারি বা কিছু। এখানটা বসা যাচ্ছে।
এই হচ্ছে আমাদের রুমটা, ওপরের রুমটা। এই একটা বেড়ার কটেজ, পুরোটাই বেড়া দিয়ে করা, বেড়ার কটেজ। তার একতলাটা আমরা জানি না ঠিক কীরকম, দোতলাটা আমি দেখেছিলাম তো খুব পছন্দ হয়েছিল। আর ওদিকে হচ্ছে কংক্রিটের, ওইদিকে দুর্গা দালান। এইখানে একটু দোলনা আছে, বসার জায়গা আছে, আর প্রচুর বসার জায়গা। ওইখানে একটা বসার জায়গা, এই যে পুরো টানা বসার জায়গা, এই পুকুর পাড়ে একটু বসার জায়গা, পুকুর পাড়ের ওই দিকেও বসার জায়গা সেম ভাবে। ওই যে বাবা, পুকুর পাড়ে টেরাকোটার কুমির ঘুরছে, কি মিষ্টি। রয়েছে একজন ওদিকে ঘুরতে চলে গেছে। জায়গাটা না এত সুন্দর, মানে ঠান্ডা হাওয়া, মিষ্টি হাওয়া যাকে বলে না, একদম তাই। এই সিংহাসনটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ বসে বলতে হবে মোঘাম খুশুয়া। ও মা, এটা কি সুন্দর একটা হরিণের হোক বা ঘোড়া হোক, কারুর মুখের মতন শেপের করা, বেশ সুন্দর বানিয়েছে। কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর। গরমকালে আইডিয়ার জায়গা। হ্যাঁ, এই যে পেছনে ঝিলটা, কি সুন্দর ঝিলটা। এত গরমের মধ্যে দেখো কিরকম, ওইরকম হাঁসফাঁস করা কিন্তু কিছু মনে হচ্ছে না, ফিলিংসই হচ্ছে না। হ্যাঁ, চারিদিক পুরো খোলা, তার মধ্যে হ্যাঁ যদি বৃষ্টি পড়ে দারুণ সুন্দর হবে, কিন্তু আজকে আর বৃষ্টি পড়বে না, আমি যা বুঝতে পারছি। আমরা আজকে বৃষ্টি চাইছি তো, বৃষ্টি পড়বে না। যদি বৃষ্টি পড়তো খুব ভালো হয়। কি সুন্দর লাগছে ঝিলটা। এটা হচ্ছে এদের এখানকার খাবারের জায়গা, খুব সুন্দর। বেসিন দেখো, সাইডে এসিও আছে, আর চারিদিকে বেশ সুন্দর ছবি টবি দিয়ে খুবই সুন্দর। দেখুন ছবিগুলো খুব সুন্দর। আর আমাদের ইয়েতে ছবিটা হচ্ছে অল্পতে খুশি হয় দামোদর শেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। এই যে আমাদের দামোদর শেটের মুখের উপরে চাবি রেখে দিয়েছো তুমি। সুন্দর কোজি খাবারের জায়গাটা, ভালো। হ্যাঁ, খুবই অল্প লোক আনবে, কিন্তু ভালো খাবারের জায়গা। এখন বিকেল 4:30, কি সুন্দর চারিটা দিক দেখতে লাগছে। দেখো ভালো লাগছে না দেখতে, কি সুন্দর। এখন এই বিকেলবেলা 5টা নাগাদটা দেখতে লাগছে, সূর্য দেখা যাচ্ছে ওই যে। কি সুন্দর না। বিকেলবেলা আমরা ভেবেছি একটুখানি যাব হচ্ছে ওই দিকটায়, গ্রামের দিকটায়, একটু আমরা গ্রামের দিকটা ঘুরতে যাব। চিনি না, সরু পথ আসার সময় দেখেছি তো, ওই সরু পথটা পাশে লেকটা রয়েছে, আর পুকুরের পাশ থেকে গিয়ে ওই দিকটা একটু ঘুরে আসবো। চলুন।
সূর্যাস্তের সময়টা যে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। গাছের আড়াল থেকে সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছিল। ঠাকুর দালানটা খুলেছিল বলে একবার ওদিকে গিয়ে দেখছিলাম যে এখন কি হবে। তো ওনারা বললেন যে এখন পুজো হয় না, ওই 6:30 নাগাদ ওরা আরতি করে। তো দেখতে গেছিলাম কীরকম দেখতে লাগে। খুব মিষ্টি দেখতে দুর্গা ঠাকুরকে। এই ঠাকুরটা নাকি ওরা বিসর্জন দেয় না, ওরা দুর্গা পুজোর সময় ঘট বিসর্জন দেয়। আর তখন না আরেকটা যে আমাদের প্রপার্টি আছে, মানে এই রিসর্টের আরেকটা প্রপার্টি সামনে আছে, আমি দেখাবো। ওই প্রপার্টির থেকেও অনেক লোকজন আসতো, বিকেলবেলা আসে এই দুর্গা ঠাকুরের যখন একটু আরতি হয় সেটা দেখতে। একদমই ঘরোয়া, মানে পুজো যেরকম হয় গ্রাম বাংলা সেরকম, খুব যে একটা বিশাল আড়ম্বর কিছু নয়, সেটার জন্যই আরও বেশি ভালো লাগে। আর এই ডেকোরেশনগুলো আমার এত ভালো লেগেছিল। আর এই গাছটা দেখেছো, এই গাছটার পাশ থেকে যখন সূর্যটা মানে অস্ত যাওয়ার আগে মনে হচ্ছে জাস্ট তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছিল। এত গাছপালা চারিদিকে, তো আমি ভীষণ গাছপালা ভালোবাসি। আর এই প্রকৃতির মাঝে আমার নিজেকে ভীষণ মানে এত আনন্দ লাগছিল, আমি তোমাদের বোঝাতে পারবো না। খুব ছোট্ট একটা দুর্গা ঠাকুর, দেখো মিষ্টি ছোট্ট দুর্গা ঠাকুর। খুব যত্ন নিয়ে দেখলাম পরিষ্কার করছেন যে ভদ্রলোক আর কি, উনি ওখানে পরিষ্কার করা, পুজো দেওয়া যে পুরোহিতমশাই করেন, উনি সব কাজ করেন, কিন্তু তার সঙ্গে খুব যত্ন নিয়ে নিজের জায়গাটুকু পরিষ্কার করে মন্দিরটা সুন্দর করে। আর যেই আসছে, যে মানে যে কোনো ভিজিটার্স যখনই আসছে উনি উঠে উঠে এসে দরজা খুলে একবার করে দেখতে দিচ্ছেন। আমরা আমাদের প্রপার্টি থেকে বেরিয়ে সরু রাস্তাটা দিয়ে এবার যাব অন্য প্রপার্টিটা দেখতে, যেখানে আমরা রুম নিইনি, কারণ আমার তো এই ঝিলটাই ফেভারিট ছিল। ওখানেও খুব সুন্দর, তো আমরা দেখতে যাই। এই ঝিলে না কি বড় বড় মাছ, তারা কি ত্রিংব্রিং লাফাচ্ছিল, আমার কি মজা লাগছিল দেখতে। এইরকম সূর্যাস্ত দেখতে কি ভালো লাগে, দারুণ লাগছে সূর্যাস্তটা। এখান থেকে পুরো রিসর্টটা দেখো, এটা একটা মানে প্রপার্টি, আরেকটা প্রপার্টি আছে ওই সাইডে। এটা হচ্ছে আমরা যে প্রপার্টিটায় আছি, এবার আমরা অন্য প্রপার্টিটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমরা যে প্রপার্টিটায় রইলাম সেটা, এটা সবচেয়ে পুরনো প্রপার্টি, একটা নতুন প্রপার্টি হয়েছে ওদিকে, সেটাই যাব। নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন প্রপার্টিটায় গিয়ে।